Good morning everyone. Welcome back to my channel. শুভ মহাষ্টমী। দুর্গা ঠাকুর দেখতে যাবো? ও আজকে যদিও বা নবমী, বাট এখানে তো কোনো পুজোর ঠিক নেই। এখানে এক জায়গায় অষ্টমী হচ্ছে, এক জায়গায় নবমী হচ্ছে। তো আমরা যেখানে আজকে যাব সেখানে আজকে নবমী পালন হচ্ছে। বাট নবরাত্রির যে নবমী সেদিনও আমার মেয়ের কুমারী পুজো হবে, সেটা একটা ডিফারেন্ট দিনে পড়েছে আবার, মানে সেটা ইন্ডিয়ায় যেদিন নবমী সেদিন। তো আজকের যে ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে এখানকার হিসেবে নবমী। তো সারাদিন ব্লগে থেকেও দেখাবো তোমাদের সব কিছু। অর্পণের ফ্রেন্ড কাল রাত্রিরে আমাদের বাড়িতে এসেছে। ওরা লন্ডনে দুর্গা ঠাকুর দেখার জন্য এসেছিল। ওরা থাকে হচ্ছে কোভেন্ট্রিতে, তো অনেকটাই দূর, সেজন্য আমাদের বাড়িতে কাল রাতে স্টে করেছে। আজ সকালে ওরা আমাদের সাথে কিছু ঠাকুর দেখবে, তারপরে ওরা আবার ফিরে যাবে ওদের বাড়ি। তো এখন সকাল সকাল আজকে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। মেয়ে তো খুব মজা পেয়েছে, বাড়িতে কেউ এলেই ওর খুব মজা। এবার আমরা রেডি হয়ে একসাথে আজকে আমাদের নবমী, আর ইন্ডিয়াতে আজকে ষষ্ঠী। দেখো আমরা নবমীতে বৃষ্টিতে সেজে গুজে এখন ঠাকুর দেখতে বেরিয়েছি। আমরা একটুও মিস করছি না ঠাকুর দেখা। এখন যাচ্ছি আমরা লন্ডনে যতগুলো ঠাকুর আছে বৃষ্টির মধ্যে দেখতে। তো ব্লগে থাকো, তোমাদেরকেও সবটা দেখাবো। এখন ট্রেন ধরে ফার্স্টেই আমরা যাব ইলিংয়ে। ইলিংয়ে একটা খুব বড় পুজো হয়, লন্ডন দুর্গোৎসব বলে সার্চ করলে সেটাই দেখতে পাওয়া যায়। বাট আমরা তার আগে চিসউইক বলে একটা জায়গায় এখন চলে এসেছি। চিসউইকেও একটা খুব সুন্দর পুজো হয়, যেটা আমরা আগেরবার দেখিনি, এবারে প্রথম খোঁজ পেয়েছি এখানে এই পুজোটা চিসউইক টাউন হলে হচ্ছে। তো ওখানে এখন এসেছি, ঠাকুরও দেখে নিয়েছি, আর এখানেও দেখছি প্রচুর খাবার দাবারের স্টল বসেছে। বিশেষত এখানে এসে অর্পণ একটা মানে ইন্ডিয়ান স্টাইল পুরো আলু দেওয়া বিরিয়ানি যেরকম হয় সেটা পেয়েছিল। তো ওটা দেখার পর অর্পণ আমাকে বললো আমি তো বিরিয়ানি এখানে খাবই, কারণ এরম আলু দিয়ে বিরিয়ানি কিন্তু লন্ডনে আমরা কোথাও দেখতে পাই না। আর চিসউইক টাউন হলটাও কি সুন্দর দেখো। আমি এখানে তো বিভিন্ন জায়গায় একটু ফটোশ্যুট করে নিয়েছি, আর ঠাকুরটাও খুবই সুন্দর করে সাজানো, খুব সুন্দর। এখানে পুজোও হচ্ছিল যখন আমরা এসেছিলাম। বাট যেহেতু ইন্ডিয়ায় আজকে ষষ্ঠী, আর আমি ষষ্ঠীটা আর অষ্টমীটা সব কিছুই ইন্ডিয়ান হিসেবে পালন করছি, কারণ এখানে কোনো পুজোর ডেটের ঠিক নেই। সেই জন্য আমি আজকে খেলাম এখানে কচুরি, আলুর দম আর জিলিপি, আর অর্পণ খেলো বিরিয়ানি। এই চিসউইক হলের ঠাকুরটা না দেখলে কিন্তু খুব মিস করতাম। ঠাকুরটা খুবই সুন্দর হয়। আর ইলিংয়ের যে পুজোটার কথা তোমাদের বলছি, এই পুজোটা লন্ডনের খুব বড় পুজো, কিন্তু প্রত্যেকবার এদের বিভিন্ন লোকেশান চেঞ্জ হয়, ফিক্স কোনো লোকেশান নেই। বাট চিসউইক টাউন হলের পুজোটা নাকি প্রত্যেক বছর ওখানেই হয়। তো আমরা এখন চলে এসেছি দেখো লন্ডন শারদ উৎসব, যেখানে এটা হচ্ছে এবার গানসবেরি পার্ক বলে একটা পার্কের মধ্যে ওই ইলিংয়ের পুজোটা হচ্ছে। আগের বছর অন্য লোকেশানে হয়েছিল, এবছর এখানে হচ্ছে। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, বড় পার্ক রয়েছে, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। আর আমার মেয়ে চিসউইকে যাওয়ার সময়তেই ঘুমিয়ে পড়েছিল, তো এখনও সে ঘুমাচ্ছে। উঠলে এই পার্কটা দেখে সে খুব খুশি হবে। তো আমি চাইছি যে বৃষ্টির মধ্যে আগে ভেতরে ঢুকে যাই, তারপরে সে ঘুম থেকে উঠুক, কারণ ও যদি আগেই উঠে পড়ে তাহলে আবার নামতে চাইবে, কিন্তু এত বৃষ্টি পড়ছে যে নামানো মুশকিল। সো এখন দেখো আমরা চলে এসেছি ভেতরে, আর ভেতরে আসার পরেই আমার মেয়ের আওয়াজে চোখ খুলে গেছে। এবার ঠাকুরটা দেখো, এদের ঠাকুরটা কিন্তু প্রত্যেক 10 বছর অন্তর অন্তর চেঞ্জ হয় বলে ঠাকুরের মূর্তিটা কিন্তু সেম, শুধু লোকেশান ডেকোরেশন এগুলো চেঞ্জ হতে থাকে এখানে। তো ঠাকুরটা কিন্তু আগের বছরও আমরা দেখেছি সেম মূর্তি, এবছরেও পুজো হচ্ছে, কিন্তু খুবই সুন্দর মূর্তিটা, খুবই আমাদের ভালো লাগে। এই ঠাকুরের একটা যে একচালার ঠাকুর বলে, এখানে কিন্তু এই ঠাকুরটা একচালার ঠাকুর। আর এখানেও অনেক ধরনের খাবার দাবার সব কিছু স্টল বসেছে। তো আমার মেয়ে এতক্ষণে ঘুম থেকে উঠেছে, এবার তাকে একটু ঠাকুর দেখাতে হবে, কারণ আগের ঠাকুরটা ও দেখতে পাইনি, এবারের ঠাকুরটা ওকে একটু দেখাতে নিয়ে যাব। কিন্তু ঘুম থেকে উঠেই এখন একটু মুডটা ঠিক করার চেষ্টা করছি, কারণ ঘুম থেকে ওঠার পরে সঙ্গে সঙ্গে কিছু দেখতে বললে ওর মুড ঠিক থাকে না। তাই একটু কোলে নিয়ে মুড ঠিক করাচ্ছি, তারপর আস্তে আস্তে ওর চোখ গেছে ঠাকুরের দিকে, নিজেই দেখিয়ে বলছে মা ওইদিকে ঠাকুর হয়েছে, চলো যাই দেখে আসি। বাবার কোলে চেপে কিছুক্ষণ ধরে ঠাকুরের সামনে দাঁড়িয়েছিল, ঠাকুর দেখা হয়েছে। এরপরে সে এখন একটুখানি মিষ্টি টেস্টিং করছে। এখানে একটা স্টলে ইন্ডিয়ান নানান রকম সুইট পাওয়া যাচ্ছিলো, যেগুলো টেস্টিংয়ের জন্য দেওয়া হয়েছে, তো সেগুলো নিয়ে ও এখন টেস্টিং করছে। দেখা, এই দেখো কাজু বরফি খাচ্ছে, আমার কাজু বরফি।
এখানেও প্রত্যেক বছর ভোগ খাওয়ানো হয়, বাট যেহেতু আমরা চিসুইকে অনেক খাবার দাবার খেয়ে এসেছিলাম তাই অল্প একটু ভোগ অর্পণ নিয়েছে টেস্ট করার জন্য। কিন্তু এখানে ঠাকুরটা কিন্তু ভীষণ ভালো লাগে, সাবেকি বাড়ির যেরকম ঠাকুর হয় এখানে কিন্তু সেরকমই ঠাকুরটা। আর এখানে কিন্তু বেশ ডেকোরেশনও সুন্দর করে করা হয়েছে আর লাইটিংও দেওয়া হয়েছে। লাইটিংটা কিন্তু এখানে খুব একটা দেখতে পাওয়া যায় না, বাট এই পুজোতে কিন্তু আমরা লাইটিংটাও দেখতে পেলাম। এবার বেরিয়েছি বাইরে, বৃষ্টিটা তো কমে গেছে অনেকটাই আর পার্কটা এখন খুবই সুন্দর লাগছে। তো ভাবলাম আহানা উঠে পড়েছে যখন ওকেও একটু পার্কে ঘুরিয়ে দিই। আর আমিও নিজে আজকে শাড়ি পরেছি, এতদিন পর শাড়ি পরার সুযোগ পেয়ে কী যে ভালো লাগছে। কিন্তু এখানে একটাই জিনিস যে প্রচুর হাঁটতে হয় আর তার মধ্যে বৃষ্টি, তাই পায়ের জুতোটা কিন্তু আমাকে শু পরেই বেরোতে হয়েছে, কিছু করার নেই। কিন্তু শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও, তাহলে খুব ভালো লাগবে। তোমরা ফটোস দেখে তো অনেক ভালোবাসা দিয়েইছো, বাট এখানেও দেখে আমাকে কিন্তু জানিও কেমন লাগছে। আর দেখো পার্কটা কি সুন্দর, আর এখন ওয়েদারটাও বেশ আস্তে আস্তে পরিষ্কার হয়েছে, বৃষ্টিটা থেমে গেছে, জলের মধ্যে প্রচুর ডাক ঘোরাঘুরি করছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। আমার মেয়ে তো খুবই মজা পেয়েছে, সে তো একদম নিজের মতো দৌড়াদৌড়ি স্টার্ট করেছে। যেহেতু আজকে আমাদের মানে ঠাকুর দেখার বেশি প্ল্যান নেই, কারণ এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেও যে শাড়ি পরে বাচ্চা নিয়ে বেরিয়েছি এটাই অনেক বড় ব্যাপার। তো আজকে এই জন্য আর আহানাকে পার্কে বেশ কিছুক্ষণ খেলতে দিয়েছি। আহানা পার্কে খেলাধুলো করার পরে এরপর আমরা যাব হচ্ছে হাউসলয়ে, যেখানে আগে আমরা থাকতাম। ওই জায়গার ঠাকুরটা দেখতে যাওয়ার ইচ্ছে আছে, ওখানে পুজো হয় এবং সেখানে ভোগ খাওয়ানো প্রোগ্রাম সব কিছুই হয়। আর সব থেকে বড় কথা ওখানে আমাদের বন্ধুবান্ধবরাও অনেকে রয়েছে। তো এখান থেকে বেরিয়ে আমরা যাব এবার হাউসলোতে। তো এই আমাদের হাউসলোর হানিমুন, এখানে প্রবাসী বাঙালি বলে একটা পুজো হয়, যেটা আমরা এসে গেছি এখন। দেখো কি সুন্দর করে সাজানো, ডেকোরেট করা এই জায়গাটা। এখানে কিন্তু আমরা আগের বছরও এসেছিলাম, এই পুজোটা এই সেম লোকেশানে প্রত্যেক বছর হয়, হানিমুন ব্যাঙ্কোয়েট বলে একটা ব্যাঙ্কোয়েটে। খুবই সুন্দর। তোমরা যদি কেউ হাউসলোর আশেপাশে থাকো এখানে অবশ্যই আসতে পারো। এখানে প্রচুর বাঙালি লোক তো পাবেই এবং পুজোটাও কিন্তু খুব বড় করে খুব সুন্দর করে হয়। হাউসলোতে যেহেতু আমরা অনেক দিন সময় কাটিয়েছি আর প্রথম লন্ডনে এসে এখানেই ছিলাম, মেয়েও এখানে অনেক বন্ধু পেয়েছে তোমাদেরকে বলেছি, আর আমিও প্রচুর বন্ধু পেয়েছি। তাই হাউসলো এলে কিন্তু আমরা অলওয়েজ একটা নস্টালজিক ফিল করি। এখানে বন্ধুবান্ধবের সঙ্গে দেখা তো অবশ্যই করব, কারণ পুজোর দিনে একা একা তো ভালো লাগে না। আর অর্পণের যেসব ফ্রেন্ডরা ছিল তারা আজকে এখন রিটার্ন চলে গেছে। এবার আমরা আমাদের বন্ধুর বাড়িতে যাব, বাট তার আগে এখানে একটু বসে আছি পুজোর মণ্ডপে। দেখো কত লোক, এখানে নানান রকম অ্যাক্টিভিটি চলছে। তো এখানে বসে থাকতেও কিন্তু খুব ভালো লাগে। আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি দেখে আমার মেয়ে অনেকক্ষণ ধরে ভাতে বোতলটা নিয়ে ঘুরছে যে কোল্ড ড্রিঙ্কসটাও খাবে বলে, বাট ওকে তো সেটা দেওয়া যাবে না। তো এখন লাস্টে বোতলটা ওকে দিয়ে দিয়েছি, সেটা নিয়েই ও খেলা করছে। এখন রাস্তায় জল জমেছে, সেই জলগুলোই হয়ে গেছে ওর কাছে খেলার জিনিস। এখানে বৃষ্টি হচ্ছে এত যে কি বলবো আর। যাই হোক, বন্ধুদের ফ্ল্যাটে চলে এসেছি এখন আমরা দেখা করতে। তো আমরা ভেতরে যাচ্ছি, ভেতরে যাওয়া মাত্রই দেখো বাচ্চারা একে অপরকে পেয়ে কি খুশি, তখন আর আমাদেরকে দরকার নেই, নিজেদের মতো করে খেলা করছে। আর দুজনেই এখন যেহেতু স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে, তো এরা এখন দুজনেই সেরকম প্রিটেন্ডিং গেমও খেলছে, স্কুলে যাচ্ছে দুজন মিলে, শেয়ারিং করছে সমস্ত কিছু। তো এই সব কিছু একসাথে দেখলে খুব ভালো লাগে। আর আমরা তো ভীষণ মিস করি এখানে আমাদের এই বন্ধুদেরকে, ওদের সাথে একসাথে থাকা, মজা করা, খেলা সব কিছু। इसका ये वाला बैग हम नहीं परचेज किया, बोलती है हमको यही लेना है, मम्मा नहीं हेल्प करेगी। आना सिखाओ तो कैसे हेल्प करना चाहिए। आना हेल्प करो, सावी को हेल्प करो। तुम्हें बोलो आई वांट हेल्प सावी। हो गया, जाओ बाय बाय, बाय बाय, सी यू। जा रहे हैं स्कूल, बाय बाय, बाय बाय सावी। দুজনেই দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে, দুটো ব্যাগ নিয়ে নিয়েছে, এবার ওরা স্কুলে যাচ্ছে। যেরকমভাবে আমরা ওদেরকে রেডি করে রোজ স্কুলে পাঠাই, ওরকমভাবে নিজেরাও রেডি হয়ে নিয়েছে স্কুল যাওয়ার জন্য। আর এদিকে সোনালি আবার আমাদের জন্য রাতের ডিনার আবার স্ন্যাক্সে একটু চূড়া বানিয়েছে, সেগুলো আমরা খেলাম। খুবই ভালো লাগলো সবার সাথে একসাথে দেখা হয়ে টাইম স্পেন্ড করতে পেরে। বাবল বাবল বাবল, lots of bubble, lots of bubble, bubble, bubble.
Bye bye. Bye bye. Bye bye, Savi. Bye bye, Savi. Huh? The duck said, quack, quack, quack. And no duck said, swimming back there. And mommy duck said, quack, quack, quack. And no duck said, Duck came swimming back there. The sad dog said, wah, 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 over the hill that far away. The dog said, no dog, dog said, swim back there, over the hill that far away. No dog said, swim back there, and mommy duck said, happy, happy, happy. Good job. নামটা